আমাদের দেহ শুদ্ধ হয়, কিন্তু এই আমাদের যে আত্ম শুদ্ধ হয় না, মন শুদ্ধ হয় না কখনো। তাই আজ আমরা এই আত্মস্নান করতে এসেছি। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি বাবা ভোলেনাথের নাম, মায়ের নাম, রাধা মাধবের নাম আমরা যত ধ্বনিত করব, আমাদের সবার পুত পবিত্র হয়ে আমরা সেই স্নান করব, আমরা পবিত্র হয়ে যাব আজ থেকে। তাই আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, বাবার চরণে প্রণাম নিবেদন করে, তিনি কৈলাসপতি ভোলেনাথ, তিনি দয়াময়, তিনি আশুতোষ, কত নামে, যজ্ঞ ধ্বংসী, অর্জুন সারথী, রামেশ্বর, গোপেশ্বর, কত নামে পূজিত হন। তাই আজ আমরা যারাই উপস্থিত হয়েছি, যে গুরুর দীক্ষিত হই না কেন, আমরা সব গুরুই এক। কেউ শাস্ত্রে বলে মন্নাথ শ্রী জগন্নাথ, মদ গুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মানে হচ্ছে আমার নাথই জগতের নাথ। মদ গুরু শ্রী জগৎগুরু, মা আমার গুরু হচ্ছে জগতের গুরু। মদাত্মা সর্বভূত আত্মা, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার আত্মাই জগতের আত্মা। এই জ্ঞান যেদিন আসবে, সেদিন আপনি ধন্য হয়ে যাবেন। আপনার মধ্যে বিভেদ থাকবে না। সকল গুরু এক, সকল আত্মা এক, আমরা সবাই এক। হ্যাঁ, এক ভগবানের থেকে আমরা জাত। তো আমরা অমৃতের সন্তান, অমৃতস্য পুত্রা, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। তা আপনারা সবাই নিশ্চয়ই গুরু দীক্ষা পেয়েছেন। কে কে পেয়েছেন একটু দেখি, আপনাদের দর্শন করে হাত তুলুন তো দেখি। যাক, আপনারা প্রত্যেকে যে গুরু কৃপা লাভ করেছেন, আপনাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি। গুরু আপনাদের আছে সহায়, হ্যাঁ, আর আপনাদের কোনো ভয় নেই। গুরুর চরণ ধরে থাকবেন, গুরুই আপনার একদিন নিদানের সময় এই সংসার সমুদ্র থেকে তিনি একমাত্র পারেন পরিত্রাণ করতে। গুরুকে জানেন? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই যে কিছু কিছু বাবাজিরা আছেন এখানে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কৃপা লাভ করেছেন, ওনরা বলেন বন্দে পুরুষোত্তমম, মানে সমস্ত জগৎগুরুকেই বন্দনা করছে, প্রার্থনা করছে। তো সব কিছুই এক, কিন্তু আমরা কি করি? বিভেদ করি। এ বড়, ও ছোট, এই করতে করতে আমাদের মূল্যবান জীবনটা নষ্ট করে ফেলছি। তো যাই হোক, আমরা এখন এই বাবার দুয়ারে যেহেতু এসেছি, বাবার নাম সংকীর্তন করে আমরা কিছু বাবার নামই আজকে আস্বাদন করব। সবাই বলুন, সবাই দুবাহু তুলে বলতে হবে। এই কেন দুবাহু তুলতে হবে? এই যে হাত দেখেন, একটা সংসার, একটা সমুদ্রে একটা নৌকা ডুবি হয়েছে একটা নদীতে, কিন্তু যারা যারা হাত তুলেছেন তাদের কিন্তু যেভাবে একটা উদ্ধারের ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু যারা তলিয়ে গেছেন তাদের কিন্তু আর উদ্ধার হয়নি। হয়েছে কি বলুন? তো এই সংসার সমুদ্রে আমরা আছি। এখানে যদি মহাপ্রভু গৌরসুন্দর তিনি দুবাহু তুলে হরিনাম করেছেন, দুবাহু তুলে ভক্তদের বলেছিলেন যে দুবাহু তুলে তোমরা কৃষ্ণ নাম করো, হরিনাম করো, যার যাকে ভালো লাগে সেই নাম করো তুমি, তাহলে পার হতে পারবে। তাই দুবাহু তুলে বলুন আমরা সবাই, জয় জয় শিব শম্ভু কাল ভৈরব বাবা প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। এই
ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। আমরা সবাই আজকে দুবাহু তুলে বাবা ভোলানাথের নাম করব। বাবার কৃপা নিয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন আজকে। বলুন, হাতে তালি দিয়ে বলুন, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়। সবাই নমো শিবায়। জটাধারায় শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। সবাই জটাধারায় শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। জোরে শুনুন একটা কথা, আজ আপনারা যদি বাবার নাম করেন বাবার বাড়িতে এসে, বাবা সত্যি সত্যি আপনাদের কৃপা করে দেবে। আজকে বেশি করে আপনার কৃপা করে দেবে, দেখবেন আপনার সমস্ত দুঃখ বিনাশ করে দেবেন তিনি। দুঃখ নাশ করেন তিনি, দুঃখ হরণ করেন তিনি। তা প্রত্যেকের জীবনে আমাদের দুঃখ কষ্ট আছে, সেই দুঃখ হারই হচ্ছে আমার ভোলেনাথ। সবাই জোরে জোরে হাততালি দিয়ে বলুন, দুবাহু তুলুন। কোটিশ্বরায় শিব কোটিশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। কোটিশ্বর কোটিশ্বরায় শিব কোটিশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। সবাই হর হর ভোলে নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারায় শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। আপনারা আজকে যারা এই ভোলেনাথ কালভৈরব বাবার দুয়ারে এসেছেন, আপনারা যদি আজকে সবাই ওনার নাম গুণকীর্তন করে বাড়ি ফিরে যেতে পারেন, আপনার আজকে রাত্রি বাবা কৃপা করে দেবে। দেখবেন জোরে জোরে বলবেন। ঝগড়া করার সময় আমরা কত জোরে জোরে বলি যেন আমার শত্রুপক্ষ জানতে পারে, তাই না? আর ভগবানের নাম করার সময় আমরা এই কণ্ঠ দিয়ে সুর বের হতে চাই না, তাহলে তো হবে না। হবে বলো, এমন জোরে বলবেন যাতে আপনাদের বাড়ি থেকে বাবার নাম শুনতে পায়। দেখবেন বাবা আপনাদের কৃপা করবে। বলুন সবাই, জটাধারায় শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। হরি বল। জটাধারায় শিব জটাধারায়, হর হর ভোলে নমঃ শিবায়। কোটেশ্বরায় শিব কোটেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়।
হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারায় শিব জটাধারায় হর হর ভোলে নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। কোটেশ্বরায় শিব কোটেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। এই কয়েকদিন আগে শিবরাত্রি ব্রত পালন করেছেন আপনারা। সবাই কি উপবাস করেছিলেন? কে কে উপবাস করেছিলেন বাবার নামে দেখি? অনেক অনেক মায়েরা উপবাস করে যেন আমি ভালো যেন শিবের মতো বর পাই, তাই না? এই জন্য তো আশা নিয়ে উপবাস করেন আপনারা। আর বাবাদের উপবাস করা হয় যেন আমি পার্বতীর মতো যেন একজন স্ত্রী পাই, তাই তো? কত মনের বাসনা, যার যেমন বাসনা। তো এখন মায়েরা যে শিবের মতো বর প্রার্থনা করছেন, আপনি কি সতী হতে পেরেছেন? আপনি সতী হলে আপনার শিবের মতোই বর আসবে। আর বাবারা যারা আছেন তারা যদি শিবের মতো মহাযোগেশ্বর যদি হতে পারেন, মহাযোগী হতে পারেন, তাহলেই তো মা পার্বতীর মতো একজন আসবে, তাই তো? এই যে শিব শম্ভু যদি কাউকে কৃপা করেন, জগতের সমস্ত দেব দেবতারা তাকে কৃপা করে। যেমন দেখেন দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। দক্ষ যজ্ঞের কথা জানেন তো আপনারা? সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু ভোলানাথকে নিমন্ত্রণ করেনি। সেই যজ্ঞ সম্পূর্ণ হয়নি, কিন্তু ওটাকে দক্ষ যজ্ঞ, ধ্বংসযজ্ঞ হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন। এই যে আমরা কৃষ্ণ নামের মালা জপ করি, এখানেও কিন্তু শিব ঠাকুর আছেন। যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমরা যে জপ করার সময় বলি না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে অদ্বৈত হচ্ছে শিব শম্ভু। শিবকে নিমন্ত্রণ করলে, শিব ঠাকুর যদি কাউকে কৃপা করেন, শিব যদি জীবন সাথী হয় কারোর, এই জগতের সবাই তার সাথী হয়। কারণ উনি দেবাদিদেব, শিব শম্ভু, তিনি পতিত পাবন। তিনি দেখেন অদ্বৈত প্রভু প্রতিদিন তুলসী, তিল, হরিতকি গঙ্গায় স্নান করতে গিয়ে প্রভুকে নিবেদন করেছিল, প্রভু তোমাকে আসতে হবে, কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে আমার গৌর সুন্দরকে কিন্তু ভোলেনাথ মহাদেবী এনে দিয়েছেন। এনে কি নিজের কাছে রেখেছেন? কখনো নিজের কাছে কিন্তু রাখেননি। তিনি গৌর সুন্দরকে বললেন, হে প্রভু, আমি ডেকে এনেছি শুধু জগৎ জীবের কল্যাণের জন্য, কিন্তু তুমি গিয়ে প্রত্যেক ঘরে ঘরে এই মধুমাখা কৃষ্ণ নাম বিলিয়ে দাও, যেন জগৎবাসী কলিযুগ সবাই উদ্ধার হয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়। এই জন্য ভোলেনাথের আর এক নাম হচ্ছে পরম দয়াল, যিনি পরের জন্য কৃপা করেন। হ্যাঁ, তো শিব ঠাকুরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, এখন সন্তুষ্ট করবেন কি দিয়ে? ফুল বিল্লপত্র কিছু নেই, একটা বেলপাতা দিলেই বাবা সন্তুষ্ট হয়ে যান। অনেক কিছুর প্রয়োজন নাই। দেখেন প্রত্যেকটা দেব দেবতারা সবাই কিন্তু সুগন্ধি পুষ্প লাগে, ফুল, চন্দন। কিন্তু ভোলেনাথ কি করেন? শ্মশানে গায়ে ভস্য মেখে, ভস্য মেখে শ্মশান ঘাটে পড়ে থাকেন। এখন শ্মশান ঘাটে কেন থাকেন জানেন? কখনো কৈলাস ধামে থাকেন, কখনো তিনি
শ্মশান ঘাটে পড়ে থাকেন। কখন শ্মশান ঘাটে আছে জানেন? আপনাদের মতো কৃষ্ণ ভক্তের যখন মৃত্যু হয়, আপনারা সারা জীবন ভরে দাদার সঙ্গে তিলক পড়েছেন, কণ্ঠে তুলসী মালা পড়েছেন, মধুমাখা কৃষ্ণ নাম করেছেন, কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করেছেন, চোখ দিয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন করেছেন, এই মস্তক দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে নত হয়েছেন, এই বক্ষ দিয়ে ভক্তকে আলিঙ্গন করেছেন, হ্যাঁ, এই হাত দিয়ে গোবিন্দ সেবা করেছেন। এই সব ভক্তদের মৃত্যু সংবাদ শুনে আমার ভোলেনাথ মহাদেব আর মা জগজ্জননী তিনি শ্মশান ঘাটে এসে উপস্থিত হন। কেন তিনি এসে উপস্থিত হয়? এই জন্য যে কৃষ্ণ ভক্তের এই ছাই বর্ষটা আমি আর মাটির সাথে মিশতে দেব না, আমার অঙ্গে লেপন করে নেব কৃষ্ণ ভক্ত। তাই আপনাদের মতো শুদ্ধ কৃষ্ণ ভক্তের দেখেন আপনাদের মৃত্যুর পরে আমার ভোলেনাথ শঙ্কর মা পার্বতী শ্মশান ঘাটে যে আপনাদের কৃপা করে দেন। ভোলানাথকে যদি আপনি যে কোনো কাজে নিমন্ত্রণ করতে পারেন, যে কোনো কাজ, আপনার ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, হ্যাঁ, আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে, যেমন আপনারা এই ব্রাহ্মণবাড়িয়া বাসীগণ আপনারা ধন্য কিসের জন্য? এদিকে বাবা ভোলেনাথ কালভৈরব রূপে বিরাজমান, ওদিকে মা আনন্দময়ী বসে আছেন, হ্যাঁ, কৃপা করার জন্য। আবার এদিকে কালশ্রীপাড়াতে রাধা মাধব আছেন, লোকনাথ ধাম প্রভু আছেন। আপনাদের আর কোথাও যেতে হবে না। দেখেন আপনাদের কত সৌভাগ্য, কত দূর দূরান্তের ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণব এসে আপনাদের চরণ ধুলি নিয়ে যাচ্ছে, বাড়িতে বসেই আপনারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাচ্ছেন। তা আপনারা ধন্য না বলুন? আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, উৎসব হয়, কোথাও না গিয়ে প্রথম চিঠি দেবেন হচ্ছে ভোলেনাথকে। এই কালভৈরব বাবার এখানে একটা চিঠি দিয়ে যাবেন যে বাবা তোমার নিমন্ত্রণ। আর মা আনন্দময়ীকে একটু নিমন্ত্রণ করবেন, আর রাধা মাধব আছে, এনাদের নিমন্ত্রণ করে পরে আত্মীয় স্বজনকে চিঠি দিবেন। কেন দিবেন? ভোলেনাথকে নিমন্ত্রণ কেন করবেন? ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করেছিলেন। প্রভাস যজ্ঞ করলে নিমন্ত্রণের ভাত দিয়েছিল হচ্ছে নারদ মুনিকে। নারদ মুনি গিয়ে দেবাদিদেব শিব শম্ভু কৈলাস পর্বতে যিনি বসে আছেন, কৈলাসবাসী হয়ে ভোলেনাথ মহাদেব ওনাকে নিমন্ত্রণ পত্র দিয়েছে। এই নিমন্ত্রণ যজ্ঞে নিমন্ত্রণ পেয়ে ভোলেনাথ জটা জুটমণ্ডিত ভোলেনাথ আমার নৃত্য শুরু করে দিলেন। এদিকে মা পার্বতী এসে বলল তোমার কি হয়েছে, তুমি না নৃত্য করছো কেন, কেন আনন্দ এত তোমার? তখন ভোলেনাথ বলেছিল আমার আনন্দ এই জন্য, আমি যে প্রভুর যজ্ঞে প্রভু যে আমাকে নিমন্ত্রণ করেছে এটাই আমি ধন্য হয়ে গেছি। মা দুর্গা বললেন আমিও যাব কিন্তু তোমার সাথে, এই প্রভুর যজ্ঞে আমিও যাব। তুমি গিয়ে কি করবে? কেন? আমি গিয়ে 10 হাতে কাজ করব, আমার প্রভুর যজ্ঞে 10 হাত দিয়ে কাজ করব। দেখেন আপনাদের নাম যজ্ঞ উৎসবে আপনি কাউকে চিনেনও না, দেখবেন ওই প্রসাদ বিতরণ করছে ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, একটু লবণ দিচ্ছে, কেউ জল দান করছে, কেউ ডাউল দিচ্ছে, কেউ অন্ন দিচ্ছে। আপনি কিন্তু কাউকে বলেননি। ওর মধ্যে দেখবেন কিছু কিছু আছে ভক্তরা, তারাও এসে প্রসাদ বিতরণের কাজ করছে। এই হচ্ছে 10 হাতে মা দুর্গা এই যজ্ঞে কাজ করছে। একটু পরে গণেশ এসে বলছে বাবা আমিও যাব কিন্তু। তুই গিয়ে কি করবি? হ্যাঁ আমি গিয়ে ভক্তদের সিদ্ধি দান করব, যাতে করে সবার মন মানসিকতা সুন্দর হয়ে প্রভুর যজ্ঞ যেন সুসম্পন্ন হতে পারে। কার্তিক এসে বলছে বাবা আমিও কিন্তু এই যজ্ঞে যাব। তুই গিয়ে কি করবি? আমি গিয়ে চারিদিকে ধনুর্বাণ নিয়ে পাহারা দেব, যেন আমার প্রভুর ওই যজ্ঞে যেন কোনো ব্যাঘাত না হয়, কোনো অসুবিধে না হয়। এদিকে মা লক্ষ্মী এসে বলছে বাবা আমিও যাব কিন্তু। তুই গিয়ে কি করবি? আমি গিয়ে প্রভুর যজ্ঞে ধন ঐশ্বর্য দান করব। দেখেন কখনো শুনেছেন নাম যজ্ঞ অনুষ্ঠানে কমিটির লোকজন তারা ধার দেনা হয়েছে, বরং আরো অফ্রান্ত ভাণ্ড হয়ে যায়, তাই না? হয় কিনা বলুন?
কারণ কি, মা লক্ষ্মী কৃপা করেন। এদিকে মা সরস্বতী বললেন, বাবা আমিও যাব। তুই গিয়ে কি করবি? আমি গিয়ে সমস্ত ভক্তদের মধ্যে বিদ্যা বুদ্ধি দান করব, যাতে করে এই সমস্ত ভক্তদের বুদ্ধি জ্ঞান নিয়ে যেন, সুন্দর বুদ্ধি নিয়ে, সুবুদ্ধি নিয়ে যেন আমার প্রভুর যজ্ঞ যেন সুসম্পন্ন হতে পারে। তাই জন্য আপনি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো কাজে, কিছু না হোক, একটা ধূপকাঠি মোমবাতি দিয়ে, একটা বেলপাতা দিয়ে বাবাকে নিমন্ত্রণ করুন, বাবা তোমার নিমন্ত্রণ, দেখবেন আপনার সমস্ত কাজ সুসম্পন্ন হয়ে যাবে, সুন্দরভাবে উঠে যাবে। ভোলেনাথ কি চান দেখেন, একটা ধূত্র ফুল, একটা বেলপাতা, হ্যাঁ, একটা আকন্দ ফুল, এইগুলো তিনি চান। আবার কিছু কিছু ভক্তরা আছে, মানে বাবা যেটা করতে ভালোবাসে, হ্যাঁ, আমরাও সেটা করব। যেমন বাবা কি গাঁজা খান কখনো? কিন্তু কিছু কিছু ভক্তরা আছেন, বাবার মন্দিরে এসে বাবার মন্দিরে সে সিদ্ধি পান করেন, কিন্তু গাঁজা মানে কি? গাঁজা উল্টা দিলে কি হয়? জাগো, মানে জাগা, তাই তো? গাঁজা উল্টালে কি হয়? জাগা, মানে তুমি জাগো। কিন্তু আমরা কি করি, কিছু কিছু ভক্তরা আছে, ওই সিদ্ধি টানতে টানতে সেই ঘুমিয়ে পড়ে, সে জাগবে কি করে? হ্যাঁ, দিনকে রাত্রি দেখছে, মোবাইল নিয়ে চলে যাচ্ছে পকেটের থেকে, দেখবেন চুরি করে নিয়ে যাচ্ছে, সেন্স নেই, হ্যাঁ, মাতাল হয়ে পড়ে আছে। তা যাই হোক, এই জন্য বাবা ভোলেনাথের, ওনাকে যদি কৃপা সন্তুষ্ট করতে পারেন, ওনার নাম গুণকীর্তন করলেই উনি সন্তুষ্ট হন। যেমন একটা কথা বলি, এই যে আজকে কালভৈরব বাবার এখানে উৎসব চলছে, এরকম কাশীধামে বাৎসরিক একটা উৎসব চলছে। পাশের একজন দরিদ্র ভক্ত, তার দিন চলে না, হ্যাঁ, দিন মজুর, কোনো রকম টাকা পয়সা, কোনো রকম জন দিয়ে বিভিন্ন কিছু কাজকর্ম করে, ঘর ঝাড়ু দিয়ে, রাস্তা ঝাড়ু দিয়ে কিছু পয়সা পায়, ওই দিয়ে তার সংসার চলে। এই উৎসব চলাকালীন অবস্থায় কাশীধামে ওই ভক্ত কি করলো, ঘর সংসার, তার স্ত্রী, একটা পুত্র ছিল, তাকে রেখে এখানে বাবার দুয়ারে এরকম শ্রম দিচ্ছে, যে আমি তো প্রত্যেক রাস্তা ঝাড়ু দেই, আমি তো ভক্তদের বাড়িতে কাজকর্ম করে পয়সা পাই, ওই আমার সংসার চলে, কিন্তু বাবার কাশীধামে যে অনুষ্ঠান চলছে, আমি একটু সেবা করি, প্রভুকে আমি একটু সেবায় লাগি। যেমন দেখেন, আমরা মানব জন্ম পেয়ে আমরা কিন্তু প্রভুর কোনো কাজে লাগতে পারি না, পারি? কিন্তু কাঠবিড়াল চেনেন তো? কাঠবিড়াল দেখেছেন? কাঠবিড়ালের যে গায়ের উপর যে একটা সাদা কালো একটা দাগ আছে না, এটা কিসের জন্য জানেন? রামচন্দ্র যখন সেতু বন্ধন করেছিল, তখন সমস্ত হনুমান বানর গুলো গিয়ে যখন ওই রাম লিখে সেই পাথরগুলো জলে দিচ্ছিল, আর এদিকে কাঠবিড়াল কি করলো, যে আমরা কেন বঞ্চিত হব, প্রভুর সেবায় আমরাও লাগবো। তারাও কিন্তু ওই লেজ, ফুলের মতো লেজটা, ওইটার মধ্যে ধুলো মাখিয়ে এসে ওই সেতু বন্ধের কাজ করছে। এখন একটা কাঠবিড়াল জলে পড়ে গিয়েছিল, রামচন্দ্র হাতে তুলে আশীর্বাদ করলেন, যে দেখো তুই ছোট্ট হয়েও তুই যে আমার সেবায় লাগলি, তোকে আশীর্বাদ করলাম। দেখেন এই যে গায়ের উপর যে লাল কালো একটা সাদা দাগটা না, ওটা ভগবান রামচন্দ্রের হাতের স্পর্শ। তাই পশু পাখি হয়ে, কীট পোকামাকড় হয়ে, বৃক্ষ তরুলতা হয়েও ভগবানের সেবায় লাগে। যেমন তুলসী গাছ, তুলসী পাতা আমার গোবিন্দ সেবায় লাগে, লাগে কিনা? ময়ূরের পেখম আমার গোবিন্দ সেবায় লাগে। চামড়ি গরুর লেজ, এগুলো প্রত্যেকটা তত্ত্ব আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোঠো খেলা খেলেছিলেন, ঘেমে গিয়েছিলেন, ওই চামড়ি গরুগুলো এসে প্রভুকে প্রতিদিন ওই বনের মধ্যে লেজ দিয়ে বাতাস করত। একদিন জিজ্ঞেস করেছিল, তোরা যে আমাকে সেবা করিস, কি চাস? বলেছিল, হে প্রভু, তোমার চরণ ধুলি আমি প্রার্থনা করছি,
পশুকুলে জন্ম দিও, কিন্তু ব্রজধামে জন্ম দিও, যাতে তোমার সেবায় লাগতে পারি। তখন প্রভু বলেছিল, আশীর্বাদ করি, যেখানে আমার পূজা হোক না কেন, তোদের এই লেজটা মানে চামড়টা দিয়ে আমি সুশীতল হব। দেখেছেন, তাই সবাই কিন্তু সেবায় লাগলো। কিন্তু আমরা মনুষ্য জন্ম পেয়ে আমরা কি ভগবানের কোনো কাজে লাগতে পারছি? প্রভু জগৎবন্ধু সুন্দর একটা ওনার গানে লিখেছেন, বিধি যদি গুল্মলতা করি তোরে কুঞ্জ বনে, সাধিতাম ব্রজগোপী পদরেণু আভরণে। বিধি যদি গুল্মলতা করি তোরে কুঞ্জ বনে, সাজিতাম ব্রজগোপী পদরেণু আভরণে। তো দেখুন, প্রত্যেকেই ভগবানের সেবায় লাগলো, কিন্তু আমার জীবনে এই মানব দেহ পেয়ে আমি ভগবানের কোনো কাজে লাগতে পারলাম না। কিছু কিছু ভক্তরা আছে প্রতিদিন বাবার মন্দিরে, মায়ের মন্দিরে, রাধা মাধব মন্দিরে কাজের ফাঁকে ফাঁকে গিয়ে অবসর সময় এসে কিন্তু ওই প্রভুকে একটু মোমবাতি ধূপকাঠি দিয়ে আসে, অনেকে আছে। এরাও কিন্তু ভগবানের সেবা। এই যে সেই ভক্ত বললাম না যে কাশীধামে 3 দিন উৎসব, সেই উৎসবের মধ্যে গিয়ে সারাক্ষণ রাত দিন ভক্তদের যত চরণ ধুলি, তারপরে ভক্তদের এই পরিষ্কার পরিচ্ছন্ন ভক্তদের সেবা, এই কাজে রাত দিন ব্যস্ত। এদিকে তার কিন্তু সংসারে চাউল নেই, সংসারে অভাব। ছেলে খেতে চেয়েছে, মা তাকে মারছে যে তুই খেতে চাস না, শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়। এত অভাব, এত কষ্ট। এখন বাবা ভোলানাথের একজন প্রিয় ভক্ত আছে, সে প্রতি মাসে মাসে চাউল ডাউল তেল লবণ যা যা লাগে বাবার পূজার জন্য মনে করে যে আমি আমার সংসারের কিছু অংশ দেব, আমার ইনকাম করার টাকা পয়সা, আর কিছুটা ভগবানের সেবায় লাগাবো প্রতি মাসে। এইরকম ভাবে প্রায় 10-15 বছর ধরে দিয়ে চলেছে। প্রতি মাসে নিজের সংসারের ভরণ পোষণ তো আছেই, আর কিছু টাকা পয়সা দিয়ে ভগবানের মন্দিরে দিয়ে যায়। এই যে 3 দিন ধরে যে সেই ভক্ত যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সমস্ত ভক্তদের সেবা করছে, বাড়ির কথা কিন্তু তার মনে নেই। মনে না থাকলে তার স্ত্রী এবং পুত্র জল সেবা করে ঘুমিয়ে পড়ল, চাউল নেই, কিচ্ছু নেই, সংসারে অভাব। কিন্তু দেবাদিদেব শিব শম্ভু, ওই যে ভক্ত প্রতি মাসে মাসে চাউল ডাউল তেল লবণ ভক্ত ভগবান শিবকে দিয়ে যায়, শিব শম্ভুকে, বাবা ভোলেনাথ তিনি স্বপ্নে আদেশ করছে, এই ভক্ত এই মাসের যত যা চাউল ডাউল তেল লবণ যা দিস, আমার ওই প্রিয় ভক্তের বাড়িতে দিয়ে আসিস, ওকে সেবা দিলে আমার সেবা হয়ে যাবে। এখন ওই ভক্ত কি করলো, খুঁজতে 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 ওই যে পরম ভক্ত যে উঠান ঝাড়ু দিচ্ছে, মন্দির পরিষ্কার করছে, ভক্তদের সেবা করছে 3 দিন ধরে, তার বাড়িতে গিয়ে ওই প্রসাদগুলো সমস্ত কিছু দিয়ে আসলো। দিয়ে আসার পরে ভক্তকে বলল, দেখো ভক্ত, বাবার আদেশে আমি তোমার কাছে সবকিছু আমি নিবেদন করলাম। আজ তোমার মতো পরম ভক্তকে কৃপায় আমি 15 বছর ধরে আমি বাবা ভোলেনাথকে সাধন ভজন করছি, কিন্তু তাকে দর্শন পেলাম না। কিন্তু আজ তোমার মতো শুদ্ধ ভক্তর কৃপায় আমি আজ ভোলানাথ শিব শম্ভুকে দর্শন পেয়ে আমার জীবনটা আমি সার্থক করেছি। এই জন্য দেবাদিদেব শিব শম্ভু যিনি, ওনার যদি কৃপা আশীর্বাদ আপনার বর্ষিত হয়, তাহলে এই জন্ম আপনার সমস্ত সার্থক হয়ে যাবে। তাই শাস্ত্রে ওম শিব পরাৎপর শিব করো শিব
तपोचरणाम नमामि शंकर भवामि शंकर उमा महेश्वर तपोचरणाम ओम शिव परात्पर शिव ओंकारो शिव तपोचरणाम नमामि शंकर भवामि शंकर उमा महेश्वर तपोचरणाम ओम शिव परात्पर शिव ओंकारो शिव तपोचरणाम नमामि शंकर भवामि शंकर उमा महेश्वर तपोचरणाम हर हर महादेव शिव शंभु दो बाहु तुले बोलुन हर हर महादेव जय शिव शंभु ओंकारो शिव तपोचरणाम भोला महेश्वर तपोचरणाम ओंकारो शिव तपोचरणाम भोला महेश्वर तपोचरणाम ओम शिव परात्पर शिव ओंकारो शिव तपोचरणाम नमामि शंकर भवामि शंकर उमा महेश्वर तपोचरणाम उमा महेश्वर तपोचरणाम भोला महेश्वर तपोचरणाम ओम शिव परात्पर शिव ओंकारो शिव तपोचरणाम नमामि शंकर भवामि शंकर उमा महेश्वर तपोचरणाम भोले महेश्वर तपोचरणाम उमा महेश्वर तपोचरणाम ओम शिव परात्पर शिव ओंकारो शिव तपोचरणाम नमामि शंकर भवामि शंकर
उमा महेश्वर तपसरना ओंकारो शिव तपसरना भोला महेश्वर तपसरना ओम शिव परात्पर शिव ओंकारो शिव तपसरना नमामि शंकर भवामि शंकर उमा महेश्वर तपसरना ओंकारो शिव तपसरना भोला महेश्वर तपसरना ओंकारो शिव तपसरना भोला महेश्वर तपसरनम। जय जय शिव शंभो काल भैरव बाबा भोलेनाथ महादेव प्रति प्रेमानंद मानंद महिमा प्रति प्रेमानंद हरि हरि। এই যে ভোলেনাথের কর্ণে ধূত্র ফুল দেখেছেন আপনারা? ধূত্র ফুল, আকন্দ ফুল দেখেছেন কে কে? দেখি হাত তুলুন তো দেখি আপনাদের মনোযোগ আছে কিনা এই ভগবান শিব শম্ভুর কৃপা পাওয়ার আশা কি? হাত তুলুন তো দেখি কারা ধূত্র ফুল দেখেছেন। এই যে কর্ণের মধ্যে দেয়া আছে আকন্দ ফুল, ধূত্র ফুল। হ্যাঁ, কেন আকন্দ ফুল, ধূত্র ফুল, নাগরাজ কণ্ঠে জানেন? ভগবান যখন শিব শম্ভু এই যে সমুদ্র মন্থন কালে যখন সমস্ত বিষে পরিণত হয়েছিল, সমস্ত দেবগণ ভয়ে ভীত হয়ে দেবাদিদেব শিব শম্ভুর কাছে প্রার্থনা করেছিল, প্রভু আমরা তো সবাই শেষ হয়ে যাব এক সময়, আপনি কৃপা করে আমাদেরকে রক্ষা করুন। তো এই বিষ পান করেছিল কে বলুন তো? আমার ভোলানাথ শঙ্কর। এই সংসার রূপ বিষময়, সংসার বিষময় না বলুন? সুখের চেয়ে দুঃখের ভাগই বেশি। এই সংসারে সুখের চেয়ে দুঃখের ভাগটাই বেশি। কিন্তু আপনি মনে করছেন আমি ভালো মন্দ খাবো, ভালো থাকবো, ভালো খেতে 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 দেখবেন ডায়াবেটিস রোগ হয়ে গেছে, বেশি লবণ দিয়ে খেতে খেতে দেখবেন প্রেশার হয়ে গেছে, তাই না? তাহলে আপনি সুস্থ হলেন কি করে বলুন? আপনার দুঃখ দেহ ধারণ করলে রোগ ব্যাধি আছে, দুঃখ কষ্ট আছে, সংসারের মধ্যে কেউ সুখী নেই। দেখেন রামচন্দ্র ভগবান, তিনি ভগবান হয়েও বনবাসে কিন্তু তাকে থাকতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তো মনে করি হে গোবিন্দ আমাকে কেন দুঃখ দিলে, হে শিব শম্ভু আমি কেন দুঃখ পাচ্ছি? এই সংসারে দুঃখ পাওয়ার জন্যই এই সংসারে ভগবান পাঠায় আমাদেরকে, যে যাও দুঃখ কষ্ট ভোগ করে আসো। হ্যাঁ, এখানে তো সুখের জায়গা নয়, সুখের জায়গায় তো ভগবত ধাম, প্রভুর ধামে আমরা কোনো অপরাধ করেছিলাম বলে প্রভু পাঠিয়ে দিয়েছে, যাও সংসার দাবানলে দুঃখ কষ্ট ভোগ করতে থাকো। আর এই সংসারের মধ্যে থেকে আমরা কি করছি? ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো ঘুমাচ্ছি, ভালো কাজ করছি, হ্যাঁ ভালো খাচ্ছি, এরকম করতে করতে ভগবানকে আমরা ভুলে গেছি। কিন্তু যখন আমরা দুঃখ পাই ভগবানের কথা, তখন আমাদের কিছুটা মনে পড়ে। এই সংসার রূপী, সেই সংসার রূপে বিষময় সংসারের এর মধ্যে থেকে যারা ভগবান শিব শম্ভুর শরণাপন্ন হয়, রাধা মাধবের শরণাপন্ন হয়, দেবাদিদেব শিব শম্ভু সেই তিনি এই সংসার রূপী বিষ তিনি নিজে ধারণ করে ভক্তকে মঙ্গল করে দেন, সুস্থ করে দেন, ভক্তি করে দেন, উদ্ধার করে দেন তিনি। যখন বিষ তিনি পান করেছিলেন বলে ওনার আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ মহাদেব, তাই না? ওনার আর এক নাম নীলকণ্ঠ না? এই যে কণ্ঠে আকন্দ ফুলের মালা, অন্যান্য দেবতাবতার পূজা করতে গেলে সুগন্ধি পুষ্প লাগে, কিন্তু ভোলেনাথের পূজা করতে গেলে দেখবেন ধূত্র ফুলে কোনো ঘ্রাণ নেই, আকন্দ ফুলে কোনো ঘ্রাণ আছে বলুন? দেখেন তিনি ওতেই সন্তুষ্ট হন। এই যে যখন ধূত্রা ফুল কেন প্রভুর পূজায় লাগে জানেন? যখন বিষ জগৎ মঙ্গলের জন্য ভোলেনাথ তিনি গ্রহণ করলেন,
মা পার্বতীকে জিজ্ঞেস করলেন, আমি কি করব এখন? জগৎ মঙ্গলের জন্য তো বিষ আমাকে পান করতেই হবে। আর মা পার্বতী বললেন, হে প্রভু, জগৎ কল্যাণের জন্য তুমি বিষ পান করো, আমি তোমার পিছনে আছি, আমি তোমাকে ধরে রাখবো, তোমার ভয় নেই। এই হাত দিয়ে যখন শঙ্খে বিষ পান করতে গেলেন, কণ্ঠে নাগরাজ মনে করলেন আমার প্রভু যদি ক্ষতি হয়, ওরা বিষ, ওই নাগরাজ কি করলেন, তার জিহ্বা দিয়ে বিষ কিছু গ্রহণ করলেন। কণ্ঠে ধূত্র ফুলের মধ্যে দেখেছেন একটা শীষ থাকে না কয়েকটা, ওইগুলো ওই কিছু বিষ পান করলেন। আবার কিছু সেবা করার সময় এদিক দিয়ে যখন বাহির হলেন, বেয়ে বেয়ে পড়ল, তখন আকন্দ ফুলের মালা কিছু বিষ পান করলেন। তখন সমস্ত পৃথিবী যখন পবিত্র হয়ে গেল, বিষময় হয়ে, বিষ থেকে মুক্ত হয়ে গেল, সমস্ত দেবতাগণ ভোলেনাথ মহাদেবকে কৈলাসে গিয়ে পূজা করেছিলেন। পূজা করার সময় দেবগণ বলেছিলেন যে আপনার এই কণ্ঠের সেই নাগরাজকে খুলে রাখুন, ওদের তোর পূজা না, ধূত্র ফুল খুলে রাখুন, শুধু আপনাকেই আমরা পূজা করব। তখন দেবাদিদেব শিব শম্ভু বলেছিলেন, বিপদের দিনে যারা আমার জীবনের সাথী হয়ে গেছিল, যারা বিপদের সময় আমাকে সাহায্য করেছিল, এদের ছাড়া আমার পূজা হবে না। দেখুন কি সুন্দর শিক্ষা দিয়েছেন আমাদের। আমরা মানব হয়ে জন্ম নিয়েছি, দেখবেন 10 বছর একটা মানুষ আপনাকে সাহায্য করছে, ভালোবাসছে, হ্যাঁ, যদি স্বার্থে কোনো রকম একদিনের জন্য একটু আঘাত, মানে স্বার্থে কম পড়ে, সেই মানুষটাকে আমরা ভুলে যাই না। ভোলেনাথ মহাদেব কি শিক্ষা দিলেন, জীবনে বিপদের সময় যে তোমার জীবন সাথী হয়, যে বিপদের দিনে সাথী হয়, তাকে জীবনে ভুলো না, কখনো তাকে ফেলে যেও না। দেখেন এই ধূত্র ফুল, আকন্দ ফুল, বেলপাতা দিয়ে দেবাদিদেব শিব শম্ভুকে পূজা করা হয়েছিল। এবং মা পার্বতী, মা জগৎজননী, উনি কিসে সন্তুষ্ট হন বলুন তো? দুটো জবা ফুল, একটা জবা ফুল দিলেই মা সন্তুষ্ট হয়ে যান, বেশি কিছুর প্রয়োজন নাই। মা মা করে ডাকলি, রামপ্রসাদ বলেছিল না, আমি মন্ত্র তন্ত্র জানি না মা, হ্যাঁ, আমি কোনো কিছু মন্ত্রতন্ত্র জানি না মা, তুই খা, নে খা। এই যে বাৎসল্য, ভালোবাসা, প্রেম, এই ভক্তি দিয়ে যদি মা জগৎজননীকে আমরা ডাকতে পারি, মা তাতেই সন্তুষ্ট হন। তিনি শক্তি স্বরূপিণী, জগৎ জননী, তিনি আমার জগন্মাতা। জগন্মাতা আনন্দময়ী মা প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল। তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী, তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী, সর্বদেবের তেজ সম্ভূতা, সর্বদেবের তেজ সম্ভূতা, তুমি দশভুজা ধারিণী, তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী, তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী।
রুদ্রদেবের ত্রিনয়ন তুমি, ব্রহ্মদেবের মলিনতা তুমি। রুদ্রদেবের ত্রিনয়ন তুমি, ব্রহ্মদেবের মলিনতা তুমি। নারায়ণের চপলতা তুমি, নারায়ণের চপলতা তুমি। তুমি সম্পদ তারিণী, তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী। তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী। পবন দেবের শক্তিধারী, দিবাকরে তুমি প্রকাশ। পবন দেবের শক্তিধারী, দিবাকরে তুমি প্রকাশ। দশ হাতের অহংকার মাগো, দশ হাতের অহংকার মাগো। মহিষাসুরে করো বিনাশ, তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী। তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী। স্বর্গদেবের তেজ সম্ভূতা, সর্বদেবের মলিনতা তুমি। সর্বদেবের তেজ সম্ভূতা, সর্বদেবের মলিনতা তুমি। নারায়ণের চপলতা তুমি, নারায়ণের চপলতা তুমি। তুমি সম্পদ তারিণী, তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী। সর্বদেবের তেজ সম্ভূতা, সর্বদেবের তেজ সম্ভূতা, তুমি দশভুজা ধারিণী, তুমি শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী।
তুমি শক্তি স্বরূপিণী, শক্তি স্বরূপিণী, শক্তি স্বরূপিণী, তুমি জগত জননী। জগন্মাতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्मै नमो नमः। ओम या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं तंगति परमेश्वरम्। আমরা ভোলেনাথ মা পার্বতীর গুণকীর্তন আস্বাদন করলাম। দেখুন, শুদ্ধ সরল মন না হলে আপনি রাধা মাধবের সেবাই করুন, গোপালের সেবাই করুন, আর গিরিধারী গোপালের ভজন করুন, গৌর নিতাই ভজন করুন, যাকেই ভজন করুন, আপনার যদি মন শুদ্ধ না হয়, আপনার মনের মধ্যে যদি অহংকার নিয়ে ভজন করেন, আপনার ভজন হবে না। আপনি হয়তো অনেক অনেক ভক্তদের বাসায় যায়, আমি ব্রাহ্মণবাড়িয়া এসে দেখি গোপালের জন্য শীতের পোশাক তৈরি করে দিয়েছে, গোপালের জন্য স্বর্ণের মালা, স্বর্ণের বাঁশি, হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে ভক্তদের ঘরে আছে। তো অনেক একজন ভক্ত বলেছিল যে বাবা, আমি কিন্তু গোপালকে সোনার মালা দিয়েছি। এই যে আমি দিয়েছি, সোনা দিয়ে আমার কোনো সাধ্য আছে? এই যে আমি দিয়েছি, এটা আমি, আমার কি কিছু আছে বলুন? যে ভগবান বিষ্ণু ওনার চরণ সেবা করছেন সদা সর্বদাই, কে? মা লক্ষ্মী। আমার দেবার মতো কিছু আছে বলুন? কিন্তু শুদ্ধ ভক্তি যদি আপনার থাকে, কিছু না হোক, আপনি একটা তুলসী পত্র দিলেই প্রভু সেটাই গ্রহণ করবে। আপনার কিছু নেই, বাবার মন্দিরে এসে একটা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটা বেল পাতা বাবাকে দিয়ে যাবেন, বাবা তাতেই আপনার সন্তুষ্ট হয়ে যাবে। মা আনন্দময়ীকে দুটো জবা ফুল, আর উনি নাকি ভালো বাতাসা সেবা করেন, বাতাসা, কিচ্ছু লাগবে না, একটু দিয়ে আসবেন, তাতেই তিনি সন্তুষ্ট হন। দেখুন, আপনার ধন ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু হিসাব করে দেখুন তো, মৃত্যুর সময় আপনি কোনো কিছু নিয়ে যেতে পারবেন? আপনার যে জামা কাপড় আছে গায়ের, এটা যতদিন থাকবে আপনার এই দেহ ততদিন থাকবে না, থাকবে? এইটা যতক্ষণ যত্ন করে রাখবেন, যত সুন্দর করে, আপনার এটা কিন্তু বেশি দিন থাকবে। কিন্তু আমার দেহ যতই সাবান সোডা দিয়ে আপনি পরিষ্কার করুন না কেন, এই দেহ কিন্তু মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি প্রতিটা মুহূর্তে। দেখেন, মৃত্যুর সময় আপনার সঙ্গে কি দেয় বলুন তো? আপনার সঙ্গে কি দেয় মৃত্যুর সময়? আপনার কণ্ঠে যদি এই তুলসী মালা না থাকে, তাহলে কিন্তু ভক্তরা গিয়ে তুলসী মালাটা পরিয়ে দেবে, যে দেখো ভাই, ওর শেষ যাত্রা, শেষের সময়, ওকে একটু তুলসী মালা পরিয়ে দাও। এই তুলসী মালা কেন দেয়? এই তুলসী আপনার জীবনের সাথী। দেখেন, আপনার মা যখন আপনি মাতৃ জঠরে থাকেন, তখন কিন্তু মা স্বাদ ভক্ষণ করে না। স্বাদ ভক্ষণ করার সময় মা কিন্তু উপবাস থেকে একটা তুলসী মালা কণ্ঠে নিয়ে একটা তিলক পরে স্বাদ সেবা ভক্ষণ করে। আবার যখন শিশু ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু দেখেন অন্নপ্রাশনের সময়ও কিন্তু শিশুকে একটা তুলসী মালা কণ্ঠে দিয়ে দেয়, একটা ললাটে চন্দনের ফোঁটা দিয়ে দেয়। আবার যেদিন আপনার বিবাহ হবে, সেদিনও কিন্তু উপবাস থেকে বলে যে একটা তুলসী মালা কণ্ঠে নাও আর ললাটে চন্দন নাও। আবার যেদিন শেষের বিবাহ হবে, শেষের বিবাহ মানে কি? মৃত্যু। সেদিন কিন্তু আপনার সঙ্গে স্ত্রী পুত্র পরিজন, এখন চোখ বন্ধ করে দেখুন, সবই অন্ধকার আপনার জীবনে।
আপনার পাশেই কিন্তু স্ত্রী বসা আছে, কিন্তু চোখ বন্ধ করে দেখুন সব অন্ধকার। এই অন্ধকারের মধ্যে সদ্গুরুর আশ্রিত হতে পারলে, গুরু কৃপা যদি আপনার কি গুরু কৃপায় যদি আপনার সেই শুদ্ধ মন্ত্র আপনি পেয়ে যান, তাহলে এই অন্ধকারের মধ্যে আলো জ্যোতি দর্শন করতে পারবেন, সেই পরম ব্রহ্ম গুরু দর্শন করতে পারবেন। এই মৃত্যুর সময় দেখেন তুলসী মালা কণ্ঠে পরিয়ে দেয়, ললাটে চন্দন, এবং আপনি কোনোদিনও ভক্ত সঙ্গ করেননি, গীতা পাঠ করেননি, গীতা শ্রবণ করেননি, তবুও কিন্তু বক্ষে একটা গীতা দিয়ে দেয়, দেয় কিনা বলুন? আবার এই তুলসী গাছকে আপনার কিন্তু বক্ষে দিয়ে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে দাহ করার পর, সৎকার করার পরে কি করছে? ওই তুলসী গাছ রোপণ করে আসছে। ভক্তরা আসে কিনা বলুন? তাহলে আপনার জীবনের শেষ মুহূর্তে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আপনাকে শ্মশান ঘাটে রেখে আসবে, কিন্তু জীবন সাথী হিসেবে, আপনার শেষের দিনের সাথী হিসেবে আপনার বৃন্দা দেবী আপনার জীবন সাথী হয়ে গেল। তাই জীবদ্দশায় যদি আপনি জীবিত থাকতে এই তুলসী সেবা করতে পারেন, এই তুলসী সেবা করলে আপনার পরম ধাম প্রাপ্ত হয়ে যেতে পারবেন। কারণ তুলসী রাধা গোবিন্দের প্রেম সম্বন্ধ আদান প্রদান করত। তা আপনাদের যদি, আপনারা প্রত্যেকে যদি তুলসী সেবা করতে পারেন, তুলসী দেবীকে নিত্য সেবা করতে পারেন, দেখবেন এই তুলসী দেবীর কৃপায় আপনারও ভগবানের সাথে সম্বন্ধ হয়ে যাবে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি। এই গুরু কিন্তু শেষের দিনের আপনার বান্ধব হয়। গুরু দেখেন কৃপা করে তিনি কি দিচ্ছেন? মন্ত্র দান করছেন, তাই তো? মন্ত্র দিচ্ছেন আপনাদের কর্ণে। এই শ্মশান তুল্য দেহকে ফুলের বাগান করে দিচ্ছে গুরুদেব, কৃপা করে মন্ত্র দান করছে, যেন এই মন্ত্র নিয়ে তুই ভবসিন্ধু পার হতে পারিস, ভবনদী পার হয়ে তুই ভগবত ধামে যেতে পারিস। হ্যাঁ, তুই শুদ্ধ সরল মন না হলে আপনি যে রাজভোগী ভগবানকে দিন না কেন, প্রভু কিন্তু ওটা গ্রহণ করেন না। একটা কথা বলি, দেখুন, একজন ভক্ত নাম হচ্ছে ভোলা, নামও ভোলা, কিন্তু ওর আচার আচরণও ভোলা ভালা, কেমন যেন একটা সরল শুদ্ধ। আপনার মন যতদিন সরল শুদ্ধ না হবে, আপনি কোনো ভজন সাধনে কাজ হবে না আপনার। আপনার যদি ছোঁয়াচে রোগ থাকে, যেমন আপনি হয়তো নিরামিষ ভোজি মনে করুন, আর একজন হয়তো আমিষ ভোজি, এই সরে বয় সরে বয় সরে আমাকে ছুঁস না, হ্যাঁ, এইসব ছোঁয়াচে রোগ যতদিন থাকবে ততদিন আপনার কৃপা হবে না। কারণ মহাপ্রভু গৌর সুন্দর আমার, তিনি কি করলেন? পাপি তাপি অসহায় সবাইকে জড়িয়ে ধরে বলেছিল, হে ভক্তগণ সবাই একবার হরি বল বলো, দুবাহু তুলে একবার হরি বল বলো, দেখো তোমার ইহকাল পরকালে সাথী হয়ে যাব। হ্যাঁ, তুই শুদ্ধ সরল ভক্ত ভোলা ছোটকাল থেকে মা বাবাকে হারিয়েছে। তো মা বাবাকে যেহেতু হারিয়েছে, তো ছোটকাল থেকেই মা বাবা হারানোর বেদনা যাদের হারিয়েছেন তারা জানেন। আপনাদের মা বাবা যারা হারিয়েছেন তারা জানেন যে কত বেদনা, কত কষ্ট, কত যন্ত্রণা। কাউকে দেখানোর মতো নাই। কেউ স্বামীকে হারিয়েছেন, কেউ পুত্রকে হারিয়েছেন, কেউ পিতাকে হারিয়েছেন, কেউ মাকে হারিয়েছেন। এই যারা হারিয়েছেন তারাই শুধু কাঁদে, তারাই ভগবানের দৌড়ে এসে শুধু সেই ব্যথাগুলো প্রকাশ করে ভগবানের চরণে। হে গোবিন্দ, আমার এমন কেন হলো? ভগবান শিব শম্ভু তো সেই ভোলা
প্রতিদিন যখন একটু বড় হতে লাগলো, পাড়া প্রতিবেশী সবাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে লাগলো। প্রত্যেক দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে, দেখো আমাকে একটু অন্ন দাও। তো সবাই দিত, যেহেতু পিতৃহারা সন্তান তো ছোটকাল থেকে ভিক্ষা করত। তো একদিন ওই অঞ্চলে সমস্ত ভক্তরা শিবরাত্রিতে একটা বনের মধ্যে শিব মন্দির আছে। এই যে এখানে কালভৈরব বাবার মন্দির, তাই না? এখানে শুধু বাবা ভোলেনাথ একা আছেন নাকি বলুন তো? মাও সাথে থাকেন। তো শিবলিঙ্গ যেখানে পূজিত হয় সেখানে মা, বাবা, ভোলেনাথ সবাই একত্রিতই থাকেন। তো ওই বনের মধ্যে একটু বুঝতে শিখলো যখন ওই ভোলা, যে আমাকে আমার মতো চলতে হবে, একটু কিছু কাজকর্ম করে, সবাই তো আর প্রতিদিন খেতে দেয় না। ওই প্রত্যেক দিন ওই বনের মধ্যে কাঠ কেটে শুকনো কাঠগুলো বাজারে বিক্রি করে, ওর একটা মাটির ঘর ছিল। আগেকার দিনে মাটির ঘর ছিল না, ওই ঘরের মধ্যে এসে রান্না টান্না করে কোনো রকম খেয়ে পড়ে থাকতো। কিন্তু প্রত্যেক দিন ওই বনের মধ্যে ওই কাঠ সংগ্রহ করতে যেত। ওই বনের মধ্যে হচ্ছে আমার পুণ্য সলিলা নবগঙ্গার তীরে শিব মন্দির অবস্থিত। ওখানে নিত্য নিত্য ভক্তরা ফুল, বিল্লপত্র, প্রসাদ প্রতিদিন এনে দিয়ে যেত। আর ওই যে ভোলা, ও ভোলা কি করতো, কাঠ, শুকনো কাঠ সংগ্রহ করে ফেরার পথে ওই বাবা ভোলানাথকে একটা বেল পাতা ওই প্রতিদিন দিয়ে যেত। তো ভক্তরা দেয়, ওই দেখে ও শিক্ষা করেছে, আমার বুঝি এই পাতাটা দিলে বুঝি ভোলানাথ সন্তুষ্ট হবেন। সবাই জোরে জোরে বলুন তো, ভোলেনাথ মহাদেব প্রীতি প্রেমানন্দে হরি হরি বলুন। জয় শিব শম্ভু। পুণ্য সলিলা নবগঙ্গার তীরে অবস্থিত ওই ভোলেনাথ মন্দির, ওখানে গিয়ে প্রতিদিন একটা করে বেলপাতা দিত। আর প্রতিদিন ওই ভোলা ভাবতো, এই বনের মালিক বুঝি এরা, শিব ঠাকুর বুঝি এই বনের মালিক। তো প্রতিদিন ওরকম কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসারে কোনো রকম ওই একা রান্না টান্না করে খেত। এখন শিবরাত্রিতে ভক্তরা ফুল ফল পরিপূর্ণ মালা, চন্দন, ধুত্রা ফুল, আকন্দ ফুল, বেলপাতা সব কিছু দিয়ে যখন সারা রাত শিবব্রত পালন করেছে, যখন শিবব্রত পালন করেছে সারা রাত জাগরণের পর সকালবেলা মন্দিরটাই ওরকম খোলায় আছে, সমস্ত ভক্তরা চলে গিয়েছে বাড়িতে। আর ওই ভোলা সকালবেলা এসে এই কাঠ সংগ্রহ করছে। কাঠ সংগ্রহ করলে দেখেন না, সারা দিন সারা রাত যে ভক্তরা ধূপকাঠি, মোমবাতি, ধূপ জ্বালিয়েছে সেই মন্দিরের মধ্যে, এত ধোঁয়া, অন্ধকার হয়ে গেছে, ঠাকুরকে দেখতে পাচ্ছে না। তো ওই ভোলা কি করলো, মন্দিরের বারান্দায় গিয়ে বলছে কি, হে শিব ঠাকুর, এই ধোঁয়াতে আমি নিঃশ্বাস নিতে পাচ্ছি না, তুমি এখানে বসে আছো কি করে? তোমার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এগুলো বাৎসল্য, প্রেম, ভালোবাসা বলে। প্রভুকে দেখতে কেমন লাগছে আজ? হ্যাঁ, প্রভু তুমি কেমন আছো? তুমি কি সুখে আছো? তুমি কি শান্তিতে আছো? দেখেন ওই ভোলা ওই ধূপের গন্ধে সমস্ত অন্ধকার হয়ে গেছে, ধোঁয়াতে। তো ওই ভোলা কি করেছে, গিয়ে প্রভুকে বলছে, ও শিব ঠাকুর, তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না এখানে?
নিঃশ্বাস নিতে কি তোমার কষ্ট হচ্ছে না? তুমি যে এখানে এত ধোঁয়ার মধ্যে বসে আছো, এই ভক্তের শুদ্ধ সরলতা দেখে ভোলা কি করলো, সেই কোনোদিন এতদিন ধরে মন আশেপাশে বনের সেই কাঠ সংগ্রহ করছে, কিন্তু কোনোদিনও ওই বাবার মন্দিরে কোনোদিন প্রবেশ করেনি। কিন্তু প্রভুর এই ধোঁয়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা দেখে দ্রুত গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে বলছে, হে বাবা ভোলানাথ, হে শিবশঙ্কর, তোমার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না? তুমি বেরিয়ে আসো, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসো। দেখেন শুদ্ধ সরলতা, ওই ভোলা ভক্তের শুদ্ধ সরলতা দেখে দেবাদিদেব শিবশম্ভু তিনি বিগ্রহ থেকে প্রকটিত হয়ে গেলেন। জয় জয় শিবশম্ভু প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল। প্রকাটিত হয়ে ভক্ত কি করলেন, হাত ধরে ওই শিবশম্ভুকে হাত ধরে তাড়াতাড়ি মন্দির থেকে বের করে নিয়ে আসলেন। হ্যাঁ, তোমার কি কষ্ট হচ্ছে না নিঃশ্বাস নিতে? তো এইরকম ভাবে বাহির করে নিয়ে এসে বলল, শোনো, আমি বেশ কিছু বছর ধরে তোমার এই বনে কাঠ সংগ্রহ করি, আমি দেখছি প্রতিদিন ভক্তরা প্রসাদ নিয়ে আসে, প্রতিদিন ফল নিয়ে আসে, কিন্তু নিয়ে আবার তোমার সামনে দিয়ে তারা বাড়িতে নিয়ে যায়, কিন্তু তুমি না খেয়ে থাকো কি করে গো? ভক্তরা যেমন প্রসাদ দেয় আবার ওইটা নিয়ে বাড়ি চলে যায় না? বলছে, তোমার তো খাওয়া তো দেখি না কখনো, তুমি থাকো কি করে বলো তো? আমার বাড়িতে চলো, আমি কাঠ সংগ্রহ করি তোমার বন থেকে। হ্যাঁ, আমি বেশ কিছু বছর দেখছি তোমার কেউ সেবা দেয় না, তুমি উপবাস করে থাকো কি করে? হ্যাঁ, তুমি আমার বাড়িতে আজকে সেবা করবে। দেখো, ভোলেনাথকে আপন করে নিয়েছিল সেই শুদ্ধ ভক্ত ভোলা। ভোলানাথ মহাদেব বললেন, যা বাড়ি গিয়ে রন্ধন করে এসে আমাকে ডেকে নিয়ে যাস, আমি তোর মতো ভক্তের বাড়িতে আমি সেবা নেব। কি করলো, ওই বাড়িতে গিয়ে রন্ধন করে রাস্তায় বেরিয়ে বাবাকে ডাকার জন্য রাস্তায় বেরিয়েছে। এর মধ্যে ছোট্ট একটা বালক গিয়ে বলছে, দেখো আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও না, আমি আজ 2-3 দিন ধরে খাইনি, আমাকে কিছু খেতে দাও। তাই ওই ভোলা ভক্তটা কি করলো, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে সুন্দর করে সেবা দিল। সেবা দেওয়ার পরে আরো কিছু অন্ন রয়েছে, আবার বেরিয়েছে ভোলানাথ শিবশম্ভুকে ডাকতে। দেখলো এক বুড়িমা অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। এ বাবা, কোথায় যাচ্ছিস? এদিকে আয় না একটু। কাছে আসলে বললো, কি হয়েছে তোমার? আমি না 2-3 দিন ধরে খেতে পাই না, তুই যদি আমাকে কিছু খেতে দিতি, চলো আমার বাড়িতে চলো। বাড়িতে নিয়ে গিয়ে ওই যে আরেকটু প্রসাদ ছিল ওটা সেবা করিয়েছে। এখন সেবা করার পরে সব অন্নই তো ফুরিয়ে গেছে, এখন আমার শিবশম্ভুর জন্য কি রয়েছে? এখন দেখলো হাড়িতে আর চাউল নেই। পাশের বাজারে গিয়ে এক মুদি দোকান হালারকে বলছে, দেখো আমাকে কিছু চাউল ডাউল তেল লবণ দাও, আমি আমার শিব ঠাকুরকে ভোগ সেবা দেব। বলছে, তোমাকে শুধু শুধু তো আমি দিতে পারবো না, তোমাকে কিছু শ্রম দিতে হবে। এখানে কি শ্রম দেব? বড় বড় চালের বস্তা, লবণের বস্তা, হ্যাঁ, ওই গাড়ি থেকে নামিয়ে আমার দোকানে আনতে হবে। ঠিক আছে, তাই হবে। ওই মাথায় করে বড় বড় বস্তা চাউলের, ডাউলের এবং লবণের বস্তা ভালো করে টেনে যখন তার দোকানে রাখলো, কিছু চাউল ডাউল তেল লবণ এইগুলো দিল। বাড়িতে গিয়ে আবার রন্ধন করে রেখে দিয়ে ভোলানাথ শিবশম্ভুর কাছে গিয়ে বলছে, ও প্রভু, হে শিব ঠাকুর, তুমি আসো, আমার রান্না হয়ে গেছে। প্রভুর এই শুদ্ধ সরলতা দেখে প্রভু বেরিয়ে এসে বলল, দেখো আমি তো সেবা করে নিয়েছি। কখন সেবা করেছো? কেন ছোট্ট বালক বেশে আমাকে দেখোনি? তুমি আমাকে সেবা দিলে। আবার তোমার মাও গিয়েছিল বুড়ি মা বেশে তোমার বাড়িতে সেবা করতে। হ্যাঁ, না না, আমার বিশ্বাস হচ্ছে না,
তোমাকে আমি সেবা দেবো, নিজেও হাতে সেবা দেবো, চলো। হাত ধরে টানতে টানতে ভোলে শঙ্করকে টানতে টানতে নিয়ে বাড়ি এনে ওই সেই মাটির ঘরের মধ্যে বসিয়ে সুন্দর করে পদ্ম পাতাতে করে প্রসাদ দিয়ে বলল, হে ভোলেনাথ, হে শিবশম্ভ, তুমি সেবা করো। দেবাদিদেব শিবশম্ভ তিনি তো অন্তর্যামী, পতিত পাবন, হ্যাঁ, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের, তিনি দেবাদিদেব শিবশম্ভ। তিনি বললেন, দেখো তোমার হাড়িতে তো আর কোনো অন্ন নেই, তা আমার যে সেবা দিচ্ছ, কিন্তু তুমি কি সেবা করবে? বলছে, প্রভু আমি সারা জীবন ভরেই সেবা করি, কিন্তু তোমার তো অনেক মন্দিরে ভক্তরা ফল মিষ্টি নিয়ে আসে আবার নিয়ে চলে যায়, কিন্তু তুমি তো আর সেবা করো না, তুমি আজকে প্রাণ ভরে তুমি সেবা করো। তখন দেবাদিদেব শিবশম্ভ বললেন, দেখো ভক্ত, আমি একানা সেবা করতে আমার কষ্ট হচ্ছে, আমার এক হাতে ডমরু, এক হাতে ত্রিশূল, আমি কোন হাত দিয়ে সেবা করি বলো তো? ভগবান শিবশম্ভুর উদ্দেশ্য, আমি ওই ভক্তের হাতেই আমি সেবা করব। দেখুন, এই যোগী পায় না যোগ সাধন করে, ধ্যান সাধন করে পায় না যাকে, সেই শিবশম্ভু নিজ কৃপা করে সেই ভক্ত ভোলার ঘরে গিয়ে উপস্থিত হলেন। এক হাতে ডমরু আর এক হাতে ত্রিশূল নিয়ে আমার দেবাদিদেব শিবশম্ভু তিনি বসে আছেন। এখন ভোলা কি করলো? প্রভু ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। হাত ধুয়ে দেবাদিদেব শিবশম্ভু তিনি নাকি কি করলেন? ওই ভোলা ভক্ত নিজ হাতে সেবা করলেন। সেবা পাওয়ার সাথে সাথে ওর যে মাটির ঘরটা ছিল ধনধান্যে পরিপূর্ণ হয়ে গেল। ভগবান শিবশম্ভু ওকে আশীর্বাদ করলো, তোকে আশীর্বাদ করলাম, তুই আমাকে প্রতিদিন ওই মন্দিরে গিয়ে একটা বেলপাতা, কাঁচা দুধ, চন্দন দিয়ে আমাকে পূজা করিস, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব। আর সারা জীবন তোকে আশীর্বাদ করছি, তোর কোনোদিন আর কাঠ কাটতে হবে না, শুকনো কাঠ সংগ্রহ করে বিক্রি করতে হবে না, তোর আর অভাব থাকবে না কোনোদিন। আমি আশীর্বাদ করলাম, তোর যতদিন বেঁচে আছিস ততদিন আমার সেবা করবি, মৃত্যুর সময় যেদিন আসবে আমি কথা দিচ্ছি, আশীর্বাদ করছি, মৃত্যুর সময় আমি আর তোর মা দুজনে এসে তোকে প্রথম কৈলাস ধামে নিয়ে যাব। কৈলাস ধামে নিয়ে গিয়ে বেশ কিছুদিন রেখে এমন একটা জায়গায় তোকে পৌঁছে দেবো যা কোনোদিন যোগী মুনি ঋষিরাও যেতে পারে না। সেটা কোথায় জানিস? আমরা দুজনে নিয়ে গিয়ে আমার রাধা মাধবের বৈকুণ্ঠ ধামে নিয়ে গিয়ে তোকে দিয়ে আসবো। এই জন্য সুধী ভক্ত সজ্জন, দেবাদিদেব শিবশম্ভু যাকে কৃপা করে তার এই ইহকাল পরকাল আনন্দময় হয়ে পড়ে। দেখেন, মৃত্যু সময় দেবাদিদেব শিবশম্ভু তিনি সংহারকর্তা হয়ে সংহার করছেন। তাই শাস্ত্রে বলছে একটা কথা, বেলপাতা দুধ গঙ্গা জলে, শ্বেত চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। সবাই দুবাহু তুলে বলুন, হর হর মহাদেব। বেলপাতা দুধ গঙ্গা জলে, শ্বেত চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। বেলপাতা দুধ গঙ্গা জলে, শ্বেত চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। আজকে যারা কাল ভৈরব বাবার প্রকৃত সেবা করতে চান, দুবাহু তুলে হাতে তালি দিলে আজকে আপনার বাবার সেবা হয়ে যাবে। দুবাহু তুলুন সবাই। বেলপাতা দুধ গঙ্গা জলে, শ্বেত চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি।
তু বাহু তুলে ওম শিব বল, নেচে নেচে ভাই ওম শিব বল। দু বাহু তুলে ওম শিব বল, নেচে নেচে ভাই ওম শিব বল। পঞ্চ প্রদীপ জেলে ওম শিব বল, মৃদঙ্গে তালে তালে ওম শিব বল। বেলপাতা দুধ গঙ্গা জলে উলুধ্বনি হরিধ্বনি। বেলপাতা দুধ গঙ্গা জলে সে চন্দন ধুতরা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। জয় শিব শম্ভু। শঙ্খ বাজে আর ঘন্টা বাজে, উলুধ্বনি ওঠে ভরা সাজে। শঙ্খ বাজে আর ঘন্টা বাজে, উলুধ্বনি ওঠে ভরা সাজে। আনন্দ ধরে নারে ভুবন মাঝে, রাজা রাজা সেজেছে কি সাজে। বেলপাতা দুধ গঙ্গা জলে সে চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। জয় শিব শম্ভু। কাল ভরা বাবা ভোলেনাথ মহাদেব কি। সত্যম শিবম তুমি তো সুন্দরম, ওমকার শূলপাণি দিগম্বরম। সত্যম শিবম তুমি তো সুন্দরম, ওমকার শূলপাণি দিগম্বরম। ব্রহ্মাণ্ড ভাণ্ডের তুমি কারণ, দেবাদি দেব তোমায় করি বরণ। বেলপাতা দুধ গঙ্গা জলে সে চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। বেলপাতা দুধ গঙ্গা জলে সে চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। বেলপাতা দুধ গঙ্গা জলে সে চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। বেলপাতা দুধ গঙ্গা জলে সে চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। বেলপাতা দুধ গঙ্গা জলে সে চন্দন ধোত্রা ফুলে, মহাদেবের চরণ তলে আরতি করি। ভোলেনাথ কি, কাল ভৈরব বাবা কি, মা আনন্দময়ী কি, জগৎজননী মাই কি, রাধা মাধব কি। দেখুন এই ভোলেনাথ শঙ্কর তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। দেবাদিদেব শিব শম্ভু এই রাসলীলা দর্শন করবার জন্য ডমরু ত্রিশূল নিয়ে রাস মঞ্চে এসে উপস্থিত হয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো প্রভু, এই ডমরু ত্রিশূল নিয়ে তো আনন্দ কীর্তন করা সম্ভব হয় না, তা তোমাকে আমি চলো সাজিয়ে দেই। কুঞ্জবনে নিয়ে গিয়ে তিনি কি করলেন, দেবাদিদেব শিব শম্ভুকে এমন সুন্দর করে গোপী ভাবে সাজালেন। দেবাদিদেব শিব শম্ভু তিনি তো সত্যম শিবম সুন্দরম, সত্যই শিব সত্যই সুন্দরম। আপনার জীবনে যদি সত্য থাকে আপনি সুন্দর। দেখেন ওই দেবাদিদেব শিব শম্ভুকে এমন ভাবে সাজালেন, আমার অনাদিরাদি গোবিন্দ গোপী ভাবে সাজালেন। সাজানোর পরে যখন রাজমঞ্চে যে উপস্থিত হলেন, সমস্ত ব্রজাঙ্গনাগণ ব্রজ গোপীগণ বললেন, হে প্রভু, হে কৃষ্ণ, আমরা তো প্রতি পরস্পরকে চিনি, কিন্তু ইনি কে? আমাদের চেয়েও সুন্দর দেখতে। ইনি কে? কারণ তিনি সুন্দর না? দেবাদিদেব শিব শম্ভু তিনি, ওনার মতো সুন্দর এই জগতে আর নেই। আছে? বলুন। বলছে ইনি কে প্রভু? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ইনি হচ্ছে গোপী, তোমাদের ঈশ্বর গোপেশ্বর মহাদেব।
গোপীদের ঈশ্বর তিনি, গোপেশ্বর মহাদেব রূপে ভগবান শ্রীকৃষ্ণের সে ব্রজধামে দেবাদিদেব শিব শম্ভু তিনি গোপেশ্বর মহাদেব রূপে অবস্থান করছেন। আর মা পার্বতী উনি বৈষ্ণব দেবী রূপে বৃন্দাবনে অবস্থান করছেন। তাই এই সব একাকার, এই জগতের সবই এক। হ্যাঁ, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অবজানন্তি মা মূঢ়া মানুষিনাং তনমশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি যে যোগেশ্বর, আমি যে শিব শম্ভু, অজ্ঞান মূর্খ ব্যক্তি তা জানতে পারে না। দেখেন চণ্ডীতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি করছে কে? ব্রহ্মা। স্থিতি করছে কে? বিষ্ণু। আর প্রলয় করছে কে? শিব শম্ভু। তো দেখেন, মায়ের পূজা করলে জগতে সবার পূজা হচ্ছে, শিবের পূজা করলে সবার পূজা হচ্ছে, রাধা মাধবের পূজা করলে জগতে সবার পূজা হয়ে যাচ্ছে। যার যে যেমন মনে পূজা করুন না কেন, সব পূজায় গোবিন্দের যে পৌঁছায়। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম ভক্তানুবর্তন্তে মনুষ্যপার্থ সর্বস্ব। তুমি যেভাবে আমাকে ভজনা করো আমি সেইভাবেই তুষ্ট হই। আপনার যাকে ভালো লাগে, আপনার গৌর নিতাইকে ভালো লাগে ভজন করুন, আপনার শিব ঠাকুরকে ভালো লাগে ভজন করুন, আপনার কালীমাকে ভালো লাগে, মা দুর্গাকে ভালো লাগে ভজন করুন, অসুবিধে নেই। গোপালকে ভালো লাগে ভজন করুন, দেখবেন সব পূজার মূলে আমার রাধা মাধবের চরণে গিয়ে পৌঁছেবে। তাই জন্য আজ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আগামী কালকে একটু সকাল সকাল করে আসবেন, অনেক অনেক কৃষ্ণ কথা আস্বাদন করবো। আজকে যেহেতু বাবার বাড়ি, বাবা মা চণ্ডী যজ্ঞ হয়েছে, যেহেতু মা আর বা ভোলেনাথের কথা আস্বাদন করলাম, আগামী কালকে আমরা রাধা মাধবের কথা আস্বাদন করব। আর বিশেষ করে আপনারা এখন কেউ উঠবেন না, একটু আনন্দ কীর্তন রাধা নামের ধ্বনি দিয়ে আমরা কৃষ্ণ নাম সংকীর্তন করব। সংকীর্তন শেষে আপনারা প্রসাদ নিয়ে ঘরে ফিরে যাবেন, ভোলেনাথের প্রণাম করে যাবেন। দেখবেন কাল ভৈরব বাবা আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে যাবে। হ্যাঁ, বাবা এগিয়ে দিয়ে আসবে, আপনাদের ভয় নেই। সবাই বলুন, জোরহাত করে বলুন তো দেখি। মুখং করতি বাচলম পঙ্গুলঙ্গতি গ্রীম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম। ওম যদা যদা ধর্মস্য গ্লানি ভবতি ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওম সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং স্মরণং ব্রজাহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচম। গীতামহাত শ্রী ভগবান বাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সর্বোত্তমম গীতা মে গণমন্ত্রং গীতা মে গণমাভ্যয়ম গীতা মে চত্বম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমম গুজ্জং গীতা মে পরমম গুরু গীতাশ্রয়ং তিষ্ঠামি গীতা মে পরমম গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত্রং ত্রিলোকিং পলয়ামহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপণ ব্রহ্মবিদ্যা সংশয় অর্ধমাত্র শ্রাণিত্বমনির্বচ্চ পদাত্মিকা গীতানামনি বক্ষ্যামি গুজ্জানি স্নপন্নব কীর্তনা সর্বপাপানি বিলঞ্জন্তে তস্মাৎ। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভগিনী ভ্রান্তিনাশিনী বেদোত্রয়ী পরানন্দ তত্ত্ব জ্ঞানমঞ্জরি ইদে ত্বানি জবে নিত্যম নর নিঃশল মানুষ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যম তথন্তে পরমম পদম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে ভোলেনাথ মহাদেব মা জগৎ জননী প্রীতি রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এই যে ভক্তরা কৃষ্ণ নাম করলে আমার ভোলানাথ আনন্দ পান, মা জগৎ জননীও আনন্দ পান। কলি যুগে আমার মহাপ্রভু গৌর সুন্দর এই মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? যে হে জগৎজীব, তোমার পরমায়ু কম, তুমি একমাত্র হরিনাম করো, হরিনাম করলে জগতের সবাই সন্তুষ্ট হয়ে যাবে। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে শ্রীমতী রাধা রানী। হ্যাঁ, সে রাধা নাম করলে আমার অনাদিরাদি গোবিন্দ তিনি সুখী হন। তাহলে আমরা সবাই বলবো রাধে রাধে। দুবাহু তুলুন। দেখুন, যারা যারা দুবাহু তুলবেন আজ, মায়েরা বলছি, আপনাদের কাল থেকে দেখবেন রান্না ভালো হয়ে যাবে।
আর বাবাদের বলছি টাকা পয়সা হাতে আসবে দেখবেন। সবাই বলুন রাধে রাধে। আরো জোরে বলুন তো দেখি। ভোলেনাথ যেন আমাদেরকে সবাই আশীর্বাদ যেন করে। সবাই বলুন। সবাই কিন্তু দুবাহু তুলে, যারা এইরকম তুলেছেন হাত, তারা গোবিন্দকে 8 আনা ভালোবাসেন। এইরকম যারা তুলেছেন তারা গোবিন্দকে 16 আনা ভালোবাসেন। দেখুন একটা কথা বলি, এক অন্ধ গিয়েছিল বৃন্দাবনে। বৃন্দাবন থেকে ঘুরে আসার পর সবাই উপহাস করতে লাগলো, আরে কানা তুই গিয়েছিস বৃন্দাবন, তুই গিয়েছিস বৃন্দাবন, কি দেখলি? তো এই অন্ধ বলেছিল, আমি কিছু দেখি আর না দেখি, আমি যে বৃন্দাবনে গিয়েছি গোবিন্দ তো আমাকে দেখেছেন, তাই না? আজ এখানে কাল ভৈরব বাবা ভোলেনাথ মহাদেব, মা পার্বতী, ইনি স্বয়ং বিরাজমান এখানে। আমরা আমার মতো অধম দেখতে পাই না, আপনারা দেখেছেন হয়তো, কিন্তু আমরা যে হরিনাম করছি ওনার দুয়ারে এসে, আমরা না দেখলেও উনি কিন্তু আমাদেরকে দেখছেন, কে কে হরিনাম করছে, কে কে গোবিন্দের নাম করছে, কে কে আমার নাম করছে। হ্যাঁ, সেরূপ ভাবে আপনাদের আশীর্বাদ করবে ভোলেনাথ। সবাই দুবাহু তুলে বলুন রাধে রাধে। সবাই কিন্তু বলবেন দুবাহু তুলে রাধা রানী। সবাই বলুন মহারানী। আচ্ছা, এখানে প্রসাদের ব্যবস্থা নাই নাকি? আছে বাবাজিরা? এই যে দেখেন, এই বাবাজি যে পূজা করেন এখানে, এই যে বাবার যে নিত্য সেবা করেন, ওই বাবা কত জন্মের সৌভাগ্য হলে ব্রাহ্মণ কুলে জন্ম হয়, আর কত জন্মের ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়ার পরে কত জন্মের স্বীকৃতি হলে তবে রাধা মাধব ভোলেনাথকে সেবার অধিকার পাওয়া যায়। হ্যাঁ, তো ওনার জন্য আশীর্বাদ করবেন, যারা আছেন কমিটির সবাইকে আশীর্বাদ করবেন, যেন বছর বছর যেন আপনাদের সাধুগুরু বৈষ্ণব ভক্তদের সেবা করতে পারে, বাবার সেবা করতে পারে। তাই সবাই দুবাহু তুলে বলুন রাধা রানী মহারানী, কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি হরিধ্বনি। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই রাধা রানী। দুবাহু তুলে সবাই বলো রাধে রাধে। রাধা রানী জোরে জোরে। মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী। উলুধ্বনি সবাই মায়েরা। কৃপা করুণা রাধে, কৃপা করুণা, কৃপা করুণা রাধে। দুবাহু তুলে কৃপা করুণা। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি। কৃপা করে। যারা হাত গুটিয়ে বসে আছেন না, বাবা ভোলানাথের পাশে কি থাকে জানেন? নন্দী, ভিঙ্গি, ভূত, প্রেত, দৈত্য, দানব। হ্যাঁ, তারা কিন্তু ধরবে। আজকে কিন্তু যারা হাতে তালি দিবেন, বাবার আনন্দ দিয়ে যাবেন, আপনারাও আনন্দ নিয়ে যাবেন বাবার কাছ থেকে। বলুন দুবাহু তুলে রাধে রাধে। হাত গুটিয়ে যারা বসে আছেন তাদের কিন্তু কৃপা হবে না, কিন্তু বলুন রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি হরিধ্বনি।
করো না রাধে কৃপা করো না। সবাই দুবাহু তুলে, আচ্ছা কেন কৃপা করো না? বৃন্দাবনে নিয়ে চলো না, মানে কি বৃন্দাবনে গেলে সবাইকে পাবেন, আমার গোপেশ্বর মহাদেবকে পাবেন, ভোলেনাথকে পাবেন, হ্যাঁ রাধা মাধবকে পাবেন, নিতাই গৌরকে পাবেন, সবাইকে পাবেন। তাই জন্য আমরা মায়ার এই সংসার করছি, হাড়ি পাতিল মাজা পরিষ্কার পরিচ্ছন্ন সংসারে কাজকর্ম করছি, এই মায়ার সংসার নিয়ে আছি। মায়ার সংসার কি সবসময় ভালো লাগে বলুন? লাগে বলুন, কার কার ভালো লাগে? হাত তুলুন তো দেখি। মায়ার সংসার ভালো যাদের লাগে না হাত তুলুন তো দেখি। এই মায়ার সংসার ভালো লাগে না, তাই বলুন কৃপা করো না রাধে কৃপা করো না। কৃপা করো না রাধে কৃপা করো না। জোরে জোরে বলুন। মায়ারে সংসার ভালো লাগে না। সবাই মায়ারে সংসার ভালো লাগে না। দুবাহু তুলুন। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর হরিবল হরিবল। দুবাহু তুলে হরিবল। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব সদা গিরি গোবর্ধন। উলুধ্বনি। নয়নে হেরিব সদা গিরি গোবর্ধন। রাধা রানী দুবাহু তুলে। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী রাধা রানী সবাই মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই বলুন দুবাহু। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব সদা মদন মোহন। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি হরিধ্বনি হরিবল। তোমার কৃপা পাবো বলে তুলেছি দুই হাত। দুই হাত তুলে সবাই। তোমার কৃপা পাবো বলে তুলেছি দুই হাত। বৃন্দাবনে পথে যেন না পরিবার। ও রাধে। উলুধ্বনি। ও রাধে ও রাধে ও রাধে। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। উলুধ্বনি। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। মধুর মধুর বংশী
বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই চলো চলো মধুর বৃন্দাবনে। উলুধ্বনি হরিধ্বনি। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবন। ওই যে দেখো শিব শম্ভু এসে গেছে, ওই যে তাকিয়ে দেখো ভোলেনাথ নৃত্য করছে, দেখো ওই ত্রিশূল নিয়ে এসে গেছে, দেখো সবাই উলুধ্বনি হরিধ্বনি হরি বল। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি। ও রাধে রাধে বলে উলুধ্বনি হরিধ্বনি। ও রাধে রাধা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই বাহু তুলো চলো চলো মধুর বৃন্দাবনে রাধা। একটা কথা বলি দেখুন, এই যে কালভৈরব বাবার এখানে এসে যদি আপনি আনন্দ করেন, আপনার জীবনে আর কোনোদিন নিরা আনন্দ আসবে না। বাবা মুক্ত করে দেবে আপনাদের দুঃখ কষ্ট। আর যারা দাঁড়িয়ে আছেন না, তাদের ওরকম দাঁড়িয়েই থাকতে হবে সারা জীবন। বলুন আমরা দাঁড়িয়ে থাকবো না, সবাই নৃত্য করব, উলুধ্বনি করব, হরিধ্বনি করব। যারা গোবিন্দকে ভালোবাসি দুবাহু তুলুন সবাই। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে রাধা। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। দুবাহু তুলে সবাই। ও রাধে ও রাধে রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো মধুর বৃন্দাবনে রাধা। যেখানে নেই কোনো ভাবনা, যেখানে নেই কোনো যাতনা, রাধা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই চলো চলো মধুর বৃন্দাবনে রাধা। সবাই দুবাহু তুলে বলো হরি বল হরি বল। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই চলো চলো মধুর বৃন্দাবনে রাধা। যে নামে খোরা হেঁটে চলে, যে নামে বোবাই কথা বলে, যেখানে বোবাই কথা বলে, যে নামে বোবাই কথা বলে,
चलो मधुर वृंदावने राधा कृष्ण बोले बाहु तुले चलो चलो मधुर वृंदावने हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे যারা সত্যি সত্যি ভোলেনাথকে গোবিন্দকে ভালোবাসেন তারা হাত তুলুন তো দেখি। হাত নামানো যাবে না কিন্তু নাম সংকীর্তনের সময়, তাহলে পরিপূর্ণ আপনার কৃপা হয়ে যাবে। বলুন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলির ভাব তরাইতে আর কেহ নাই এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেথায় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন